নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজ শিল্পপতি হওয়ার যোগ, ভালো রোজগারের কি কি গ্রহ থাকলে ভালো রোজগার আসে, শিল্পপতি হতে গেলে কি দরকার হয়, শিল্পপতিদের ভুল কি, কেন কোন গ্রহের চক্করে তারা নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলে। শিল্পপতি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার পক্ষে অনুকূল গ্রহ কোনগুলি আছে, কি আছে, সব নিয়ে আলোচনা করব। ইন্ডাস্ট্রিয়াল শিল্পপতি হওয়া মানে শুধু ব্যবসা করা নয়, বরং নিজস্ব উৎপাদন সংস্থা গড়ে তোলা, বহু লোকের কর্মসংস্থান তৈরি করা, উদ্ভাবনী চিন্তায় শিল্প চালানো। এর জন্য প্রয়োজন শক্তিশালী গ্রহসমূহের সহায়তা। সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। যারা আমার এই অনুষ্ঠানটি দেখছো তারা মনোসংযোগ দিয়ে দেখবে। প্রথমে বলি শনি, স্যাটার্ন শিল্প ও উৎপাদনের মূল কারক। বুঝলে, শনি হলো কি? শ্রম, মেশিন, কারখানা, নির্মাণ, ধাতু, কৃষিভিত্তিক শিল্পের প্রতীক। যদি শনি কেন্দ্র ফার্স্ট হাউসে থাকে, ফোর্থ হাউসে থাকে, 7 হাউসে থাকে, 10 হাউসে থাকে, বা ত্রিকোণ 5-9 ঘরে শক্তিশালী থাকে এবং বৃহস্পতি বা বুধের সাথে সম্পর্ক রাখে, তবে তা একজনকে শিল্পপতি বানাতে সাহায্য করে। জানলে কাকে সাহায্য করে শিল্পপতি বানাতে? বুঝলে, শনি যদি মঙ্গল, বুধ বা রাহুর সাথে যুক্ত হয় তাহলে ভারী শিল্প বা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে সাফল্য আসে। ব্যাপারটা একটু আলাদা রকম। জয়দেব শাস্ত্রীর প্রোগ্রাম মানে একটা অন্য কিছু শেখা যায়, অন্য কিছু জানা যায়। শিল্পপতি হতে গেলে আমি চাইলেই হতে পারবো না, গ্রহের ভাইব্রেশন না থাকলে। মঙ্গল যেমন কারখানা ও কারিগরি দক্ষতার গ্রহ। মঙ্গল হলো কারখানা, লোহা, ইস্পাত, যন্ত্রপাতি, আগুন ভিত্তিক শিল্পের প্রতীক। তাই শিল্পপতির কুণ্ডলিতে, কুষ্টিতে মঙ্গল যদি দশম বা একাদশ ঘরে থাকে, তবে সে ব্যক্তি কারিগরি বা প্রোডাকশন ইন্ডাস্ট্রিতে অসাধারণ উন্নতি করে। আমি চাইলেই যে কোনো ফিল্ডে গিয়ে উন্নতি করতে পারবো না, কারণ আমাদের গ্রহ ফেভার থাকে। মঙ্গল প্লাস শনি বা মঙ্গল প্লাস রাহু টেকনিক্যাল ইন্ডাস্ট্রিতে বা কনস্ট্রাকশন কোম্পানি গড়ে তোলার যোগ। তার মানে কি, যে কেউ যা জিনিস গড়ে তুলতে পারে না। তাই আমার বন্ধু ইন্ডাস্ট্রিয়াল, আমার বন্ধু ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমিও ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবো, আমিও একজন বিজনেসম্যান হবো। হবে না? আমার গ্রহ সাথ দিচ্ছে কোন ফিল্ডে জানতে হবে। বুধ মার্কারি, বুদ্ধি, বাণিজ্য ও ব্যবস্থাপনার কারক। তাই বুধ শক্তিশালী হলে ব্যবসা চালাতে বুদ্ধি, যোগাযোগ, হিসাব নিকাশ, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পায়। বুঝতে পারলে? বুধ যদি লগ্ন, দশম বা একাদশ ঘরে অবস্থান করে এবং শনি, মঙ্গল বা বৃহস্পতির সাথে যুক্ত হয়, তাহলে ব্যক্তি ম্যানুফ্যাকচারিং মানে কোনো কিছু তৈরি করা, বিজনেস বা হাইটেক ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে। ম্যানুফ্যাকচারিংটা খুব একদম টাইট বিজনেস। নিজে তৈরি করছো, নিজের লেভেল লাগিয়ে মাল বিক্রি করছো, বা তুমি বানাচ্ছ, অন্য কেউ তার লেভেল লাগিয়ে কোম্পানিতে বিক্রি করছে বা কোম্পানি তৈরি করছে। বৃহস্পতি, জুপিটার নীতি নৈতিকতা ও শিল্পনীতির রক্ষক। বৃহস্পতি একজনকে ব্যবসার ক্ষেত্রে নৈতিক সুপরিকল্পিত ও বৃহৎ পরিষেবা পরিচালনা করার ক্ষমতা দেয়। বুঝতে পারলে? বৃহস্পতি যদি লগ্ন পঞ্চম, নবম বা দশম ঘরে থাকে এবং ভালো দৃষ্টিতে থাকে, তাহলে শিল্পে নীতি, শিক্ষা, সংযম ও আইন আদালতে মেনে চলার প্রবণতা থাকে। এই ভাইব্রেশনগুলো জানতে হবে। যেমন শিল্পপতি হতে গেলে তুমি চাইলে শিল্পপতি হতে পারবে না। শিল্পপতি হওয়ার জন্য সঠিক যোগ, সঠিক পজিটিভ ভাইব থাকতে হবে। এবারে রাহুর কথা নিয়ে বলবো, তারপরে রাহু নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, জয় শ্রী রামকৃষ্ণ। বলো স্যার, আপনার প্রোগ্রাম আমি রোজ ফলো করি। থ্যাংক ইউ। ইয়েস, বলো।
আপনাকে খুব ভালো লাগে আমার, আর আপনার কথাবার্তা এবং আপনার প্রোগ্রামগুলো থেকে অনেক কিছু শিখতে পারি। হুম। এখন সমস্যা হচ্ছে কি শিখেছো তুমি? সমস্যা আছে কিছু। এই অনুষ্ঠান দেখে তুমি কি শিখেছো? আপনার অনেক টোটকা ফলো করেছি, সেগুলো অনেক কার্যদায়ক, অনেক ফল দেয়। যেগুলো আমি অনেক উপকার পেয়েছি অনেক কিছু থেকে। থ্যাংক ইউ। আচ্ছা, এখন তুমি কি চাইছো, জানতে চাইছো? এখন জানতে চাইছি সংসারের মধ্যে রিসেন্ট খুব একটা অশান্তি। এগুলোর জন্য যদি কিছু একটা সাময়িক উপায় বা প্রতিকার আপনি বলতেন তাহলে খুব ভালো হতো। আমার কাছে সাময়িক হয় না, আমার কাছে সাময়িক আমি দিই না প্রতিকার। আমার কাছে একদম একেবারে সলিউশন, 100% সলিউশন। ওই সাময়িক একটু অল্প এইটুকু ওটুকু আমার দিই না। একদম যারা একদম পিওর সমস্যার সমাধান চাইছে তাদের জন্য আমি। তোমার 1 থেকে 100 মধ্যে তোমার নাম করে যে কোনো একটি সংখ্যা বলো। 34। বয়স বলো। 26 বছর। ইয়েস। 6 আর 2 8, 8 শনি, 34, 4 5 6 7, 4 3 7। ও মাই গড, নেগেটিভ ভাইব দেখতে পাচ্ছি। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, সংসারে অশান্তি, ঝামেলা, মানসিক বিভ্রান্তি, অর্থনৈতিক সমস্যা, অর্থের সমস্যা এবং সন্দেহবাতিক চলছে, শারীরিক একটু সমস্যা যাচ্ছে, আর অর্থনৈতিক জায়গা থেকে অনেকটা টালমাহাল যাচ্ছে, আর সোর্স অফ ইনকামটা অনেকটা কমে যাচ্ছে এবং শত্রু দিন দিন বেড়ে যাচ্ছে। পারিবারিক দিক থেকে কেউ একজন আছে যে সব সময়ের জন্য তোমাদের সাথে ঝামেলা এবং মাইন্ড ডিস্টার্ব এবং বিভিন্নভাবে তোমাকে মানে মানসিক যন্ত্রণা দিচ্ছে এবং তুমি আর পারছো না, আর নিতে পারছো না, কি করবে ভেবে উঠতে পারছো না। মাঝে মাঝে ভাবো যে আমি সুইসাইড করলে ভালো হয়, মরতে মানে পারছো না এবং বা মারতেও পারছো না, না মরতে পারছো না মারতে পারছো, মানে দুটোর মধ্যে যেন কেমন একটা ব্যালেন্স অবস্থায় রয়েছো। তুমি চাইছো একটু ভালো হতে বা ভালো রাখতে, কিন্তু কোনোভাবে হয়ে উঠছে না। অর্থ আসে, অর্থ চলে যায়, অর্থ থাকে না, নানাভাবে সমস্যার মধ্যে তুমি জড়িয়ে আছো। ঠিক না ভুল বললাম? না, একদম স্যার ঠিক বললেন। যে কথাগুলো বললেন এইসব বর্তমান লাইফে আমার এগুলোই চলছে, মানে বুঝে উঠতে পারছি না এখন কি করব। আর নিজস্ব লোক তো কেউ না কেউ এর মধ্যে ইনভলভ আছে, এটা একদম আমি নিজে থেকেও বুঝতে পারছি, কিন্তু তার নামটা আমি প্রকাশ্যে বলতে পারছি না। আপনি যেগুলো বললেন একদম সঠিক। আমি তোমাকে একটা কথা বলবো, আর দেরি করো না, সম্পর্ক থাকবে না, ডিভোর্স হয়ে যাবে তোমাদের। তাই ইমিডিয়েটলি কন্ট্যাক্ট মি। খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে যদি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাও তাহলে চলে আসো নিয়ারেস্ট চেম্বারে, বা যদি অ্যাপয়েন্টমেন্ট না পাও তাহলে চেষ্টা করো অনলাইনে বুক করে নেওয়ার। আমার কাছে দুটো সিস্টেম রয়েছে, অনলাইন এবং অফলাইন। যদি মনে করো অফলাইনে পাচ্ছ না, অনলাইনে কনসাল্ট করো, তারপরে সমস্যার সমাধানটা কি করতে হয় আমি সব জানিয়ে দেবো। ঠিক আছে? আর একটা টোটকা করো, কালো তিল, কেশর, কাঁচা হলুদ, বড় এলাচ একসাথে পেস্ট করে তোমার স্ত্রীর কপালে এবং তোমার কপালে রাতে শোয়ার সময় একটা ফোঁটা দিয়ে শুয়ে, এটা 7 দিন করো একটানা, দেখো অনেকটা সমস্যার সমাধান হবে। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ স্যার। আমি ইমিডিয়েটলি আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করছি। ওকে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। বলো জয় শ্রী ঠাকুর। আপনার সাথে কথা বলবো। বলো জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। ওকে, ভালো থাকো। রাহু কি করে? নতুন প্রযুক্তি, কেমিক্যাল ও কি করে ইলেকট্রনিক্সের কারক। রাহু আধুনিক প্রযুক্তি, বৈদ্যুতিক জিনিসপত্র, ফার্মাসিউটিক্যালস, প্লাস্টিক ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্ব করে। রাহু যদি বুধ বা মঙ্গলের সাথে যুক্ত হয় তাহলে নতুন যুগের শিল্প যেমন এআই, রোবোটিক, ডিজিটাল ম্যানুফ্যাকচারিং কে অগ্রগতি হয়। এটা মাথায় রাখবে। রাহু কিন্তু অনেক বড় কিছু দেয় যদি রাহু ফেভারে থাকে। রাহু ফেভারে না থাকলে ধূলিসাৎ করে দেয় জীবন। শিল্প নীতির সাথে সম্পর্কিত কিছু গ্রহের কথা আমি বলবো তোমাদেরকে, এটা ভালো করে শুনবে, এটা তোমাদের খুব কাজে লাগবে। যারা শিল্পপতি বা শিল্পপতি হতে চাইছো বা এই মানসিকতা নিয়ে চলছো, শনি প্লাস বৃহস্পতি, সমাজ সচেতন শিল্পপতি, যারা সিএসআর, কর্পোরেট সোশ্যাল
রেসপন্সিবিলিটি এ বিশ্বাস করে। বুধ প্লাস বৃহস্পতি প্লাস শুক্র, বুধ প্লাস বৃহস্পতি প্লাস শুক্র সুন্দর নীতিমালা তৈরি করে। কর্মচারীদের প্রতি সদয়। রবি দুর্বল হলে অনেক সময় কর্তৃত্ব না থাকায় শিল্প প্রতিষ্ঠানে অসুবিধা হয়। ভালো করে মাথায় রাখবে, রবি, বৃহস্পতি, শনি, শুক্র, কেতু, রাহু সবার দরকার থাকে। জীবনে প্রত্যেকটা মুহূর্তে একটা ভাইব্রেশন থাকে। ভালো রোজগারের জন্য কি করবে, ভালো রোজগারের জন্য কোন গ্রহ কেমন প্রভাব ফেলে এটাও তোমাদের জানা দরকার। ভালো রোজগারের জন্য গ্রহ, রোজগার ও সম্পদের প্রভাব, গ্রহ রোজগার ও সম্পদের প্রভাব কার কাছ থেকে আসবে বলতো? ভেনাসের কাছ থেকে আসবে, মানে শুক্রের কাছ থেকে আসবে। বিলাস, ফ্যাশন, গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে আয়, মুনাফা বাড়ায়। চন্দ্র, মুন, তরল পদার্থ, দুগ্ধজাত, হোটেল ইন্ডাস্ট্রিতে ভালো আয় দেয়। ভালো এগুলি বোঝো, কে দেয়, কোন গ্রহ দেয়, কোন ফিল্ডে দেয়, কিভাবে দেয়, কেন দেয়, কিসের জন্য দেয়, এগুলি আমি বলবো তোমাদেরকে। শনি ধৈর্য শ্রমের মাধ্যমে ধাপে ধাপে অর্থ লাভ ঘটায়। রাহু হঠাৎ করে ধনপ্রাপ্তি, চমকপ্রদ সফলতা, তবে সতর্কতা দরকার। 11 ঘরে মানে মানে কি 11 ঘরে, 11 ঘরে অধিপতিত্ব বা অধিপতি যদি শক্তিশালী হয় ও শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, নিশ্চিত ভালো রোজগার তোমাকে দেবে। 11 ঘর রোজগার দেয় যদি ভালো হয়, যদি ভালো না হয় তাহলে কেন রোজগার দেবে? শিল্পপতি হবার শ্রেষ্ঠ যোগ অনেকে জানতে চাইছো। কি জানতে চাইছো? কি জানতে চাইছো? বেস্ট রাজ যোগস বা রাজ যোগস ফর ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বুঝলে? ধনরাজ যোগ, সেকেন্ড ও 11 হাউস ঘরের অধিপতি শুভ গ্রহ দ্বারা সংযুক্ত হলে রাজ্যপতি যোগ, এটা কিন্তু খুব দারুণ যোগ। 10 হাউস বা দশম ঘর ও দশমপতির উপর শুভ গ্রহের প্রভাব, বুধাদিত্য যোগ, এটা দারুণ একটা যোগ। বুধ ও রবি একসঙ্গে হলে নেতৃত্ব বুদ্ধির সম্বন্ধে ব্যবসায়ী সাফল্য। শনি মঙ্গল যোগ, মাথায় রাখবে, এটা শনি মঙ্গল যোগ, এটাও কিন্তু দারুণ যোগ। কারখানা বা উৎপাদন শিল্পের দারুণ সাফল্য দেয়। বিশেষ করে লগ্ন দশম ঘরে থাকলে তার তো মানে হয়ে গেল লাইফে প্রোগ্রেস। তো এই জিনিসগুলি মাথায় রাখবে। প্রত্যেকটা মুহূর্তে জীবনে সাফল্য আসে বা সাফল্য আসতে চায়, কিন্তু সাফল্য হয় না। কেন হয় না? গ্রহের জন্য হয় না, গ্রহ ফেভার পায় না। শিল্পপতি হওয়ার জন্য শুধু 1 বা 2টি গ্রহই যথেষ্ট নয়, পুরো কুষ্টি বিশ্লেষণ করতে হয়। লগ্ন দশম ঘর, দশমপতি, নবম ও একাদশ ঘরের শক্তি, দৃষ্টিকোণ, যোগ বিচ্ছেদ ইত্যাদি বিবেচনা করে তার উপর দশাভুক্তি এবং গোচর অবস্থাও বড় ভূমিকা পালন করে। আর আমাকে সমস্ত বিচার করতে হয়। এবং অনেক সময় দেখা যায় জন্ম সময় জন্ম তারিখ নেই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, হাত তো আছে। সংখ্যাতত্ত্ব মাধ্যমে অনেক কিছু করিয়ে নিই। ব্যক্তিগত কুষ্টি বিশ্লেষণের জন্য যোগাযোগ করো, আমি আছি। জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমির তরফ থেকে তোমাদেরকে সবাইকে বলি, জয়দেব শাস্ত্রী জ্যোতিষটাকে ভালোবাসে এবং শেখায় এবং জ্যোতিষ চর্চাটা নিখুঁতভাবে করার চেষ্টা করে। হয়তো অনেকেই আছো যারা চাইছো যে আমি একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে চাইছি, কিন্তু আমার পাশের বাড়ির কোনো বন্ধু আমাকে রেফারেন্স দিয়েছে একজনের কাছে, সেখানে গিয়ে সেই সাফল্য আসেন। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, বলো। হ্যাঁ, বলছি দাদা, আমি একটু আমার শ্বশুর বাড়ি একটু ফ্যামিলির সম্বন্ধে জানতে চাইছি। আমি এখন বাপের বাড়িতে আছি, একটু শ্বশুর বাড়ির সম্বন্ধে জানতে চাইছি। আমাকে তো বাপের বাড়ি তাড়িয়ে দেওয়া হয়েছে। এই 3 মাস হলো আমি এখানে আছি, আমার বিয়ে হয়েছে 1 বছর। 1 থেকে 100-র মধ্যে একটা সংখ্যা বলো। 80। শনির সংখ্যা বললে 80 শনি। আচ্ছা, দুটো কথা বলি তোমাকে। প্রথম কথা হলো
অর্থের অবস্থা খুব একটা খারাপ নয়, ভালো অবস্থা, তোমাদের অর্থের সমস্যা নেই, কিন্তু কিন্তু মানসিক শান্তি নেই, মানসিক শান্তি নেই, একে অপরের সাথে সম্পর্ক খুব একটা ভালো নেই, এবং তুমি প্রচন্ড পরিমাণে জেদি, রেগে যাও, টেম্পটেড হয়ে যাও, তুমি সহ্য করতে পারো না, তুমি ইগোয়েস্টিক, বাবার বহুত পয়সা, তোমার খুব টাকার বা সম্পত্তি বা শিল্পপতি হয়তো তুমি কোনো মেয়ে, মানে এমন তোমার মধ্যে একটা ইগো, মানে তুমি কারো কথা সহ্য করতে পারো না, প্রচন্ড রাগ, প্রচন্ড জেদ, প্রচন্ড টেম্পটেড হয়ে যাও, যার জন্য তোমার সংসারটা না ভাঙতে বসেছে। সংসার হয়তো বেশি দিন থাকবে না, ডিভোর্স হওয়ারও সম্ভাবনা রয়েছে, কিন্তু কোথাও একটা আমি খুঁজে পাচ্ছি যেখানে তোমাদের জোড়ানো যায়। তুমি কি চাও যে সম্পর্কটা টিকে থাক? চাও কি? হ্যাঁ দাদা, আমি চাইছি যে সম্পর্কটা টিকে থাক, আর ওরা এসে আমাকে একটু মানে Yes. দিকে নিয়ে যায়। আর তুমি দুটো বলো যে আমি যে কথাটা বললাম, তুমি খুব মানে সম্ভ্রান্ত ফ্যামিলির একটা মেয়ে, মানে ভালো ঘরের মেয়ে, ঠিক না বল? হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ। এবং তুমি তুমি খুব ইগোয়েস্টিক, মানে তুমি খুব জেদি, মানে জিদ্দি টাইপের, মানে খুব মানে রাগ জেদ, মানে আমি আমি কি যাব, আমাকে নিয়ে যাবে, আমাকে তেলাবে, আমার পায়ের কাছে এসে পড়বে, আমি কি ওদেরকে এই করবো, সেরকম একটা ভাবনা চিন্তা, ঠিক না বল? হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ। ইয়েস, যার জন্য প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় তোমাকে শুনতে হয় যে খুব জিদ্দি মেয়ে, খুব রাগ, তোমার রেগে যাও, আর রাগের সময় মাথা ঠিক থাকে না, অনেক সময় অনেক কিছু ভেঙে ফেলো, নিজের মাথায় নিজে টাকিয়ে মানে মানে মেরে দাও, এরকম একটা কোনো ব্যাপার আছে, ঠিক না বল? হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ, এরকমও হয়েছে। আচ্ছা তুমি বলো তো, কোনোদিন আজ থেকে 1 বছর আগে, 2 বছর আগে, বা এখন, বা 5 বছর আগে, কোনোদিন কি এই রাগের জন্য মানে খুব বড় ক্ষতি হয়ে গেছে তোমার? কোনো ওষুধও খেতে হয়েছে, নার্ভের ওষুধ বা কিছু এরকম ধরনের কিছু? এটা কি তুমি বলো তো আমাকে? হ্যাঁ দাদা, হ্যাঁ, আমি মানে মানে রাগের মাথায়, তখন আমার বিয়ে হয়নি, আমি মানে উপরে মানে সিঁড়ি থেকে ঝাঁপ দিয়েছি। ইয়েস। তো তখন থেকে আমার একটা একটু হাতে সমস্যা, তো সেখান থেকে আমি নার্ভের মানে ওটা বলেছে নার্ভের সমস্যা, ওই নার্ভের ওষুধ খাচ্ছি, এখনো খাচ্ছি। এখনো খাচ্ছ? হ্যাঁ। ইয়েস ইয়েস। তাহলে দেখো অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্রটা কোন লেভেলের, কিভাবে ধরা যায়, কিভাবে বিচার করা যায়, তো এটাই জয়দেব শাস্ত্রী। যাই হোক, তোমাকে আমি ঠিক করব, এবং তোমার সম্পর্ক, তোমার সংসার সবকিছু ঠিক করব। তার জন্য তুমি মানে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করবে, আমি আছি, ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করবে। আর যদি তুমি মানে আমি মানে যাবো, এবার আমি কিন্তু মানে চাইছি যে ওরা নিজে থেকে আমার কাছে আসবে, আমি আসি, আর আমার মানে যত মানে যা দিতে হবে আমি সবকিছু করবো, মানে আমাদের কোনো অসুবিধা নেই। তুমি চাইছো তারা তোমাকে নিয়ে যাবে, মানে তুমি যাবে না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ দাদা। আচ্ছা আমি আছি, দেবো, করে দেবো, তুমি কন্ট্যাক্ট করো, ভালো থাকো, ঠিক আছে? আচ্ছা দাদা, হ্যাঁ, নমস্কার। দেখো, সবাইকে বলি আমি তো ঠিক করে দেবো, এটা ঠিক আছে, কিন্তু কি বলছে দাদা তুমি ঠিক করে দাও, পয়সা কড়ির সমস্যা নেই, যা করতে হয় তাই করবো, কিন্তু আমি যাব না, আমি যাব না ওর কাছে, ওরা আসবে আমার কাছে। এরকম আছে অনেকে, একটু জিদ্দি টাইপের, কিন্তু এরা মন থেকে খুব একটা খারাপ না, মন থেকে ভালো, তো মানসিকতাও ভালো, কিন্তু কখনো কখনো এরা জেদের বসে এমন হয় নিজেরা সুইসাইড করেও নেয়, নিজেরা মরে পর্যন্ত যায়। তো আমি বলবো একটু জেদ কমাতে, এবং জেদ কমানোর জন্য, রাগ কমানোর জন্য জয়দেব শাস্ত্রী আছে, এমন কিছু ক্রিয়া করে, যেহেতু আমি একজন অ্যাস্ট্রোলজার, বাস্তবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং গ্রাফোলজি নিয়ে রিসার্চ করি, হাতের লেখা নিয়ে, তো সেই জায়গা থেকে আমি কিছু এমন কিছু ক্রিয়া দিই, তার কারণ একাধারে যোগবিদ এবং মেডিটেশন নিয়েও কাজ করছি, তো এরকম সমস্ত কিছু পাঞ্চ করে কিছু জিনিস আমি করে দিই, যাতে জীবনে আর অসুবিধা আসতে দিই না। তাই আমি এই ধরনের যারা সমস্যার মধ্যে ভুগছো
আমি তোমাদের কথা দিলাম তোমাদের সমস্যাটা সমাধান করে দেব। যারা ইগোয়েস্টিক তাদের জায়গাতে অনেকটা প্রবলেম থাকে, ওটাও ঠিক করব, এবং তোমাদের রাগের জন্য অনেক কিছু ক্ষতি হয়ে যায়, সেটা আর হবে না। আসি আমি, রাগ কন্ট্রোল করার অস্ত্র আমার কাছে আছে। আচ্ছা, কে আছো আমাদের সাথে বলো? জয় শ্রী রামকৃষ্ণ। জয় শ্রীরাম রামকৃষ্ণ, বলো। স্যার আমি আশিস চট্টোপাধ্যায় বলছিলাম, কলকাতা আশিস। নিউ টাউন থেকে। নিউ টাউন থেকে? আচ্ছা আচ্ছা, বলো বলো। নিউ টাউন হ্যাঁ, খুব ফেভারিট জায়গা। আমার খুব একটা সমস্যা নেই, কিন্তু রিসেন্টলি আমার প্রমোশন হয়েছে অফিসে। তো আমি আইটি সেক্টরে কাজ করি, তো অফিসে প্রমোশন হওয়ার পর থেকে না অফিসের মানে কলিগদের মধ্যে কেমন একটা মনোমালিন্য তৈরি হয়েছে। এটা কি কোনো সলিউশন করা যাবে স্যার? হয় না মানে? হবে না মানে কি? এই ধরনের সমস্যা নিয়েই তো ম্যাক্সিমাম পার্সন আছে। যখন আমার নিউ টাউনে আমার মানে মধ্যমগ্রাম চেম্বারে সব ম্যাক্সিমাম নিউ টাউন থেকে, কেষ্টপুর থেকে, বাগুইহাটি থেকে, তো এইসব জায়গা থেকে যখন পার্সনগুলি আসে, ও ম্যাক্সিমাম তাদের এই সমস্যা। আইটির সব থেকে বড় অফিসার থেকে শুরু করে এমনি যারা মানে নর্মাল আছে তারা, মানে দেখো আইটিতে ম্যাক্সিমাম দেখো সফটওয়্যার রিলেটেড কাজ হয়, আরও অনেক কিছু কাজ হয়, তো তারা খুব সূক্ষ্ম কোডিং বা কিছু এই টাইপের কিছু কাজ করে। আইটি মানে কি? আইটি সেক্টরেই দেখবে অনেক রকম কাজ হয় যেখানে ম্যাক্সিমাম ব্রেনের উপর প্রেশার পড়ে। তো ওরা একটু খিটখিটে টাইপের হয়ে যায়, অনেক সময় রেগে যায়, টেম্পটেড হয়ে যায়। এবার ফার্স্টে হয় না, মানে ওরা মাইন্ডটাকে না ঠিক মানে একটা জায়গায় থাকতে থাকতে, মানে একটা কাজের উপর বেস করতে করতে মাইন্ডটা কেমন যেন একটু অন্যরকম হয়ে যায়। তাই ওরা মানে একটু চিড়চিড়া টাইপের থাকে। কিন্তু অনেকে মানে চিড়চিড়া মানে কি, তারা নিজের কলিগ, আত্মীয় স্বজন তাদের সাথে কিন্তু এমনি বাইরে কিন্তু ওরা অনেকটাই হাম্বেল। কারণ আমার কাছে অনেকে আসে খুব ভালো, খুব ভালো, এবং ব্যবহার, আচরণ, ওদের কথাবার্তা, মাধুর্য, ওদের শিক্ষা, ওদের অ্যাক্টিভিটিস অনেকটা আলাদা হয়। তাই আমি তোমাকে বলবো যে তুমি যদি খোঁজ নাও, জানতে পারবে যে নিউ টাউনে আইটি সেক্টরে যারা কাজ করে তাদের কিছু সংখ্যক পার্সেন্ট কিন্তু আমার ক্লায়েন্ট, এবং আমি তাদেরকে অনবরত গাইড করি এবং তাদেরকে অনেক বিভ্রান্তকর জিনিস থেকে বের করে নিয়ে আসি, যে জিনিসটা তাদের মাথার মধ্যে রয়ে যায় এবং তারা বের করতে পারে না। তোমার যেমন, তোমার ব্যাপারটা হলো কি, তুমি ভালো কাজ করো কিন্তু সেই জায়গা থেকে তোমাকে কেউ নিতে পারছে না, কারণ তুমি কাজটার উপর বেশি ফোকাস দাও, তুমি গসিপের উপর বেশি ফোকাস দাও না। কিন্তু কিছু পার্সন আছে যারা গসিপ করতে ভালোবাসে, কাজটা কম করে, এবং তারা তোমাকে সবসময় টানে, এবং যেহেতু তুমি তাদের কাছে যাচ্ছ না তাই তোমাদের সাথে একটা বিভ্রান্তকর এবং তোমাকে ডমিনেট করার চেষ্টা চলছে, দাবানোর। এবং সব থেকে যেটা বড় কথা, দেখবে 5টা প্রবলেম হচ্ছে তো তোমার সাথে। তুমি কাজ করছো, প্রমোশন পাচ্ছ, কিন্তু তুমি যে হায়ার যে অথরিটি আছে তার কাছে গিয়ে পৌঁছতে পারছো না, এবং তার কাছে তোমার কোনো কথা যাচ্ছে না। তোমার মানে ব্যাড ইমপ্যাক্ট পড়ছে তোমার কর্মক্ষেত্র, তাই তো? এবং 3 নম্বর যেটা বলবো, 3 নম্বর সেটা হলো মনে একটা ভয় কাজ করছে যে কখন আমার কাজটা আমার কাছ থেকে চলে যায়, মানে কাজটা হারানোরও একটা ভয় চলছে, ঠিক না বল? একদম ঠিক। এবং মানে অর্থনৈতিক জায়গা থেকে অতটা সমস্যা না হলেও বন্ধুত্ব কিন্তু অনেকটাই সমস্যা। বন্ধুত্বর জন্য তোমার মানে বহু কিছু নষ্ট হয়েছে, তুমি ঠিকমতো বন্ধুত্ব বজায় রাখতে পারছো না, কারণ তুমি কাজে এতটা ইনভলভ। তো সেই জায়গা থেকে একদম ঠিক। আচ্ছা, আর একটা তোমাকে কথা বলবো, তুমি খুব ভালো ছেলে, মানসিক দিক থেকেও ভালো, মানে লোকের হেল্প করো, সাহায্য করো। আচ্ছা, এই মুহূর্তে কি কোনো তুমি ভালোবাসা, প্রেম বা কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে আছো কি? ইয়েস অর নো? একদম। সেখান থেকেও মানসিক যন্ত্রণায় ভুগছো, সেখান থেকেও একটু আঘাত আসছে, এবং সেখান থেকেও খুব চাপ আসছে, তাই তো?
হ্যাঁ স্যার, এটাও ঠিক, একদম এবং তুমি চাইছো যে আমি লাভ রিলেশন এবং আমার কর্মস্থানে যেন জায়গাটা ঠিক থাকে এবং সবার সাথে মিলেমিশে থাকতে হবে। হ্যাঁ স্যার, একদম একদম স্যার, একদম। সবই তো একদম একদম বলছো, তো কি করে আমি জানলাম বলো, স্যার কি করে বলবো যে আমি স্যার আপনার প্রোগ্রাম দেখি স্যার, আমি জানি স্যার আপনি এরকম ফোনের মাধ্যমে স্যার আপনি সবাইকে এরকম সবকিছু বলতে পারেন স্যার। আচ্ছা, ফলো করি। একটা কথা বলবো তোমাকে, তুমি কন্ট্যাক্ট করো আমার সাথে, ঠিক আছে? খুব অবশ্যই স্যার। রিসেন্টলি করো, আর সময় নেই, আমি আছি, তোমার লাইফটাকে সুন্দর করে সাজিয়ে দেবো। ওকে, ঠিক আছে, ওকে, একদম স্যার। ভালো থাকো। আপনাকে কালকে ফোন করছি। ভালো থাকো। তো এরকম বহু ব্যক্তি আসে, বহু ব্যক্তি কথা বলে, আর সব থেকে বড় কথা হলো একটাই, যে মানসিক যন্ত্রণা এবং বিভিন্ন কাজের প্রেশার আর অনেক কষ্ট। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার, বলো। আমি সুস্মিতা মণ্ডল বলছি কৃষ্ণনগর থেকে। বলো, কার সম্বন্ধে জানতে চাইছো? আমার ছেলে সম্বন্ধে বলতে চাইছি। হ্যাঁ, বয়সটা বলো। বয়স হচ্ছে এখন 10 বছর। 10 বছর। আচ্ছা, ছেলের নাম করে 1 থেকে 100-র মধ্যে একটা সংখ্যা বলো। 50। 50। 50, 5, 5, 5 ছেলের বুদ্ধি আছে, কিন্তু কোথাও একটা প্রচণ্ড রেগে যাচ্ছে, প্রচণ্ড জেদ বেড়ে যাচ্ছে এবং তেজ যাচ্ছে বেড়ে, এবং সর্ব জায়গা থেকে মানে একটা মানে রাগ কাজ করছে, আর বুদ্ধিটা বিচলিত হচ্ছে, মানে বুদ্ধি দিয়ে কাজ করতে পারছে না, সবসময়ের জন্য যা নয় তাই করছে, এবং তোমাকে অনেক কথা শুনতে হচ্ছে। ছেলেকে নিয়ে অনেক চিন্তা ভাবনার মধ্যে আছো, কিন্তু ঠিকঠাক মতো ছেলেকে মানুষ করতে পারছো না, খুব বিভ্রান্ত ছেলেকে নিয়ে, কি করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক বলছেন দাদা। আচ্ছা, কন্ট্যাক্ট মি, আমি আছি, তোমার সন্তানের জায়গাটাকে কি করে ঠিক করতে হয় আমি দেখে নেব। তোমার নিয়ারেস্ট যে চেম্বারটি আছে সেখানে কন্ট্যাক্ট করো। যদি লাইন না পাও, যদি মনে হয় যে অনেক ডেট পেয়ে গেছে, মানে অনেক লং ডেট, তাহলে অনলাইনেও তুমি কনসাল্ট করতে পারো। আমি অনলাইন অফলাইন দুটোতেই আছি, ঠিক আছে? ওকে, ভালো থাকো। তো যাই হোক, আমাদের সময়ের সাথে সাথে চলতে হয়। আসলে কি হয়, জয়দেব শাস্ত্রীর প্রোগ্রাম তো ফোনের বন্যা বয়ে যায়, প্রচুর ফোন আসে, প্রচুর ফোন করে, এবং সবাই চায় তাদের সম্বন্ধে কিছু জানতে। তো আমি বলবো, জানার থেকে 1 মিনিটের ফোন কলে জানার থেকে সময় নষ্ট না করে নিয়ারেস্ট চেম্বারে কন্ট্যাক্ট করো, অফলাইন বা অনলাইন, ভালোভাবে বিশদে পুঙ্খানুপুঙ্খানু জ্ঞান তুমি পাবে, এবং তোমার সমস্যার সমাধান আমি জয়দেব শাস্ত্রী 31 দিনের মধ্যে আমি তোমার সমস্যার সমাধানটা করতেই হবে, পারবোই। আর তোমাদের বলি, যদি সমস্যা থাকে তার সমাধান আছে, তাই জয়দেব শাস্ত্রী তোমাদের পাশে ছিল, আছে, থাকবে। আজ আসি, সময় নেই, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।